আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় রাগের মাথায় এমন অনেক কথাই আমরা বলে ফেলি যেটা আমাদের পার্সোনাল জীবনে অনেক বেশি এফেক্ট করে। বিশেষ করে স্বামী স্ত্রী যখন দুজনে কথা বলবো, আমাদেরকে অনেক সতর্কতার সাথে কথা বলতে হবে। কারণ আমি যদি অসতর্ক হয়ে কথা বলি, কোন সময় আমাদের আবার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় সেটা আমাদের জানা নেই। সেই জন্য স্বামী স্ত্রী যখন আমরা কথা বলবো, আমাদেরকে খুবই সতর্কতার সাথে কথা বলতে হবে, যাতে করে আমাদের সম্পর্ক কোনোভাবেই আমাদের কথার দ্বারা নষ্ট না হয়ে যায়। স্বামী স্ত্রী ঝগড়া হলে স্ত্রী যদি স্বামীকে বলে তুমি আমার বাবা অথবা আমি তোমার মা, তাহলে ইসলামের বিধান অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে কিনা। এরকম আমরা হরহামেশাই দেখি, যখন মানুষ রাগ হয়ে যায়, আমার কারোর সাথে ঝগড়া হয়েছে, আমি যখন রাগ হয়ে যাই তখন আমি বলি তুমি জানো না তুমি কার সাথে বিবাদে লিপ্ত হয়েছ, আমি তোমার বাবা হই, তুমি বাবার সাথে ঝগড়া করেছ, আমি তোমাকে তোমার স্বরূপ উন্মোচন করে দেখাবো। এমন কথা আমরা হরহামেশাই অন্য মানুষদের সাথে যখন আমরা ঝগড়া করি আমরা বলে থাকি। ঠিক তদ্রূপ অনেকেই রাগের মাথায় যখন স্ত্রীর সাথে এরকম ঝগড়া হয়, স্ত্রীকেও বলে ফেলে আমি তোমার বাপ, তুমি জানো না তুমি কার সাথে ঝগড়া করেছ। এখন কথা হচ্ছে, স্ত্রীকে যদি এভাবে বলে ফেলে তাহলে কি বৈবাহিক সম্পর্ক অটুট থাকবে নাকি বিচ্ছিন্ন হয়ে যাবে? আমরা ফিকহার কিতাবগুলো থেকে জানতে পারি যে যদি কেউ এইভাবে বলে এবং সেটা যদি সে আনইনটেনশনালি বলে থাকে, অর্থাৎ এই বলা দ্বারা যদি তার উদ্দেশ্য এটা না হয় যে প্রকৃত অর্থেই সেই তার বাবা, যদি এই উদ্দেশ্য না হয় তাহলে বৈবাহিক সম্পর্কে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সে ইচ্ছা করে এটা বলে থাকে এবং তার উদ্দেশ্যই এটা থাকে, সে বুঝাতে চেয়েছে যে আমি তোমার বাবা, তাহলে বৈবাহিক সম্পর্ক আর বাকি থাকবে না। কারণ আমরা জানি বাবা মেয়ের সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। সুতরাং কোনো স্বামী যদি তার স্ত্রীকে এভাবে মেয়ে বলে আখ্যায়িত করে অথবা বলে যে আমি তোমার বাবা হই, তাহলে তাদের আর বৈবাহিক সম্পর্ক বেঁচে থাকবে না। এমনিভাবে অনেকেই আমরা মজা করে আমাদের সমাজে বলি যে বউকে মা বলে, যে সে তার বউকে মা বলে। বউকেও যদি কেউ মা বলে, মা বলা দ্বারা যদি তার উদ্দেশ্য এটা হয় যে আমার মা যেমন সৎ আমার বউ তেমন সৎ, আমার বউ আমার মায়ের মতো, অর্থাৎ আমার মায়ের রান্না যেমন সুস্বাদু আমার বউয়ের রান্নাও তেমন সুস্বাদু, তাহলে এটাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি সে এটা তারা উদ্দেশ্য নেয় যে আমার বউ আমার মায়ের মতো, অর্থাৎ আমার মা যেমন আমার প্রতি হারাম আমার বউ আমার প্রতি হারাম, তাহলে অবশ্যই তার বউ হারাম হয়ে যাবে এবং তাদের বৈবাহিক সম্পর্ক আর বাকি থাকবে না। সুতরাং আমরা যখনই কোনো ধরনের এরকম ঝগড়ায় বা বিবাদে লিপ্ত হব, আমাদেরকে খুবই সতর্কতার সাথে কথা বলতে হবে এবং আমার প্রতিটা কথা আমাকে মেপে মেপে বলতে হবে, যাতে করে আমাদের বৈবাহিক সম্পর্কে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আমাদের সম্পর্কগুলোকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।